ব্রেকিং নিউজ। বাংলাদেশের রাজনীতির আকাশে যেন আসন্ন বজ্রপাতে ছায়া। ডিসেম্বরই হতে যাচ্ছে এমন এক নাটকীয় পালাবদল যা ইতিহাসে জায়গা করে নেবে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত সবখানেই এখন একটাই আলোচনা, 16ই ডিসেম্বর কি ঘটতে চলেছে। নির্বাচন দেবেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন বাংলার জনগণ প্রতিহত করবে। যে আমি জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আসবে আসবে, কিন্তু আসলে কি হবে সেটি ভাবা জরুরি। প্রিয় দর্শক, শুরুতে দেখছিলেন আজকে শীর্ষ সংবাদের শিরোনামগুলা। বিস্তারিত নিউজ এখন দেখবেন। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু মূল তথ্যগুলা জানতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। আজকে নির্বাচন দেবেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে সে নির্বাচন বাংলার জনগণ প্রতিহত করবে। নিজেরা খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা ক্যাঙ্গারু কোর্ট প্রতিরোধ করবে বাংলার জনগণ। আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, যেটা এতদিন ধরে আমি হয়তোবা খণ্ডাংশ বা বিভিন্নভাবে বলেছি, কিন্তু নিজস্ব একটা ভিডিও করে এইভাবে আমি কখনো বলিনি। কিছু রেস্ট্রিকশন ছিল, আমার কাছে মনে হয় এই রেস্ট্রিকশনের এখন আর কোনো তোয়াক্কা আমার করা উচিত হবে না। 5ই অগাস্টে বাংলাদেশের জঙ্গি হামলার পরে, এই বাংলাদেশের টোকাই মৌলবাদীদের হামলার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদে আরেকটি স্থানে সরিয়ে ফেলা হয়, সেটি 5ই অগাস্ট 2024 তারিখে, ঠিক তার পরপর বাংলাদেশের যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেন, বেশ কঠোরভাবে নির্দেশ দেন, তিনি একটি ইসলামিক রেভুলেশন দেখতে চান। আমার এই কথা শুনে আপনি বিস্মিত হলেন, আরেকটু বিস্মিত হন আপনি। সে গোয়েন্দা বিভাগকে ডেকে, আমি নাম ঠিকানা বলছি না, কাকে বলেছে না বলেছে, এটি 100% অথেন্টিক নিউজ। সন্দেহ করলে করতে পারেন, সন্দেহ করবার যথেষ্ট স্বাধীনতা আপনার রয়েছে, কিন্তু আমি সাধারণত মিথ্যে কথা, মিথ্যে তথ্য আমি দর্শকদেরকে দেই না। আমার সেই সোর্স পরিষ্কারভাবে বলেছে যে ওয়াকারুজ্জামান চরমোনাই, জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামী, এই তিনটিকে একসাথে করে ইরানি স্টাইলে একটি ইসলামী বিপ্লব করতে চেয়েছে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল সে ইসলামিক রিপাবলিক ঘোষণা দিতে চেয়েছে। সে কোনোভাবে চায়নি যে ইউনুস হেড অফ দ্য স্টেট হোক, এইভাবে হোক, কারণ ইউনুসের সাথে তার একটা ক্ল্যাশ তখনও ছিল। এটি তার অনিচ্ছাতেই আসলে ইউনুস হয়েছে, কিন্তু সে একটি ইসলামিক রিপাবলিক চেয়েছে। সেই সময় গোয়েন্দা বিভাগ বেঁকে বসে তাকে বলে যে স্যার এইটা আসলে হবে না। তখন সে রেগে মেগে যায়, সে বলে জামাতিদের প্রতি তোমাদের এত ক্ষোভ কেন, এত ক্ষোভ কেন, এটা সে বলার চেষ্টা করে এবং তোমরা খামাখা জামাতকে এরকম সন্দেহ করো, নানান ধরনের কথাবার্তা বলে। তখন যখন সে দেখতে পায় যে গোয়েন্দা বিভাগের কিছুটা অনীহা আছে, তখন সে পাকিস্তানের যে তৎকালীন অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ, এই মারুফকে দায়িত্ব দেয় এই তিনটি দলকে একত্রিত করবার জন্য। আমার এই কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে প্রিয় দর্শক আপনি ঠিক পিছনে চলে যান, পত্রিকা ঘাঁটতে ঘাঁটতে দেখবেন যে সৈয়দ মারুফ কখনো চরমোনাই পীরের সাথে, কখনো হেফাজতের সাথে, কখনো জামাতের সাথে একসাথে এসে সেখানে সে নানান ধরনের পরিকল্পনা করছে। তো একটা পর্যায়ে এটাও সত্যি কথা যে ওয়াকারের সেই মোহ ভঙ্গ হয়। কোনো একটা কারণে ওয়াকার বুঝতে পারে যে এইটা সম্ভব হবে না, এই মুহূর্তে সম্ভব হবে না। আপনাকে এইটাও বলে রাখা ভালো যে ওয়াকারুজ্জামান হচ্ছে CIA বয়, অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার যে গোয়েন্দা সংস্থা আমরা জানি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, খুব ভুল না করে থাকলে তাদেরই বালক বলা যেতে পারে এই ওয়াকারুজ্জামানকে। এই ওয়াকারুজ্জামানের অনেকগুলো ছোট ছোট ঘটনাগুলো নিয়ে আমি সামনে আসবো, কিন্তু আপনাদেরকে এই ঘটনা বলবার সাথে সাথে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ এখনো ওয়াকারকে কোনো না কোনোভাবে আস্থা রাখে, ওয়াকারের উপর একটা। আমি ব্যক্তিগতভাবে, আমি নিঝুম মজুমদার ডে 1 থেকে বলে এসেছি, আই ডোন্ট ট্রাস্ট দিস ব্লাডি ওয়াকার। আমি বারবারই বলেছি এ একটা আস্ত ... একে বিশ্বাস করবার কোনো কারণ নেই, ও একটা আস্ত বেঈমানের বাচ্চা। ও ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার খুন করবার পরিকল্পনা ছিল এবং এটি নিশ্চিতভাবে সে খুনের পরিকল্পনা করেছে। এবং আমি তো বলবো যে আল্লাহ বাঁচিয়েছে যে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী কোনো না কোনোভাবে এই খুনের এই পুরো পরিকল্পনা থেকে বেঁচে গিয়েছেন। কিন্তু আমি এটির সাথে আরেকটি সম্পূরকভাবে লাগাতে চাই যে আমেরিকা একটা
যেই প্ল্যানটা তারা বাংলাদেশ পর্বে করেছে গত বছর, সেটিতে তারা ব্যর্থ হয়েছে। তাদের ধারণা ছিল সাদ্দামকে যেভাবে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, বাথ পার্টি তার নিঃশেষ হয়েছে, তারা যেভাবে গাদ্দাফিকে শেষ করেছে, এর আগে আমরা তিউনিসিয়াতে দেখেছি নানানভাবে করেছে, সেইখানকার যে ল্যান্ডস্কেপটা ছিল, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, ওই ল্যান্ডস্কেপের মেজারমেন্টটা তারা বাংলাদেশে করেছে। এটা দৈর্ঘ্য প্রস্থ এগুলোতে তারা ভুল করে ফেলেছে। কারণ তারা যখন এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশে তারা যতবারই, তারা প্রায় 6টি অ্যাটেম্প্ট নিয়েছেন 6 জন ব্যক্তিকে ঘিরে। এর মধ্যে এমন সব মানুষের নাম আছে, নামগুলো আমি আনবো, আমার যেহেতু ঠোঁট কাটা, আমি নামগুলো আমি আনবো, কিন্তু সেটি নিশ্চয়ই আমাকে কিছু অনুমতির ব্যাপার আছে, সেটি আমি ভবিষ্যতে আমি সেই নামগুলো সামনে আনবো। কিন্তু তারা চেষ্টা করেছে আওয়ামী লীগের আর কি সেকেন্ড টিম করবার জন্য এবং অনেককে দলে ফেরানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা খুশির কথা বলি, কেউ বেমানি করেনি। ওই যাদের সাথে কথা বলেছে তারা ছাড়া, এবং যাদের সাথে আলোচনা করেছে তারাও গিয়ে আপাকে এগুলো সব বলে দিয়েছে। অর্থাৎ এই দফাতে বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে হবে একটা চরমভাবে ম্যাচিউরড আচরণ করেছে। যাদেরকে তারা মনে করেছে যে যাদেরকে দিয়ে তারা রিফাইন্ড আওয়ামী লীগ করবে, তারাও পাত্তা দেয়নি। তারা এক কথায় বলেছে রাজনীতি করব না, কিন্তু নেতা আমাদের একটা শেখ হাসিনা। এবং বাংলাদেশের সমস্ত তৃণমূল, আমি জানি না যে এই তৃণমূলকে আমার মাঝে মধ্যে মনে হয় এদেরকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখি, মাঝে মধ্যে মনে হয় মানে গলা জড়াজড়ি করে আবেগে কাঁদি। কারণ যেই তৃণমূলকে নাক ছিটকানো হয়েছে, যেই তৃণমূলকে দেখলে ওই কোনো নেতারা ঘরে ঢুকতে দিত না, তাদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলতো, যেই তৃণমূলরা কখনো ক্রিম খায়নি, যেই তৃণমূলরা না খেয়ে না দেয় এই দলটির জন্য ঘামে ভিজিয়েছে শরীর, যারা এখনো ক্ষোভে রাগে ফুঁসে, সেই তৃণমূল এই দফা আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়েছে। এই যে আমি বলছি বাঁচিয়ে দিয়েছে, আপনি বলতে পারেন যে ভাই আসলে কি সেভ হয়েছে? এক্স্যাক্টলি সেভ হয়েছে। আমেরিকা বুঝতে পারেনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড়া এই দেশে রাজনীতির চাকা ঘুরবে না। একটাই তাদের করণীয় ছিল, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে। কিন্তু জীবিতভাবে তারা যেহেতু ব্যর্থ হয়েছে, তারা আসলে হত্যা করতে, সেই কারণে ল্যান্ডস্কেপ তো পাল্টেছেই, বরঞ্চ মাননীয় প্রধানমন্ত্রীর যেই শক্তি, সেটি দলের ভেতরে আরো প্রভাবিত হয়েছে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন বৈশ্বিকভাবেও তিনি এখন কিভাবে বিকশিত হচ্ছেন, বা তাকে চারদিক থেকে তার কথা বলা হচ্ছে। বাংলাদেশের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপ আমেরিকা যেহেতু বুঝতে পারেনি এবং তৃণমূলের শক্তিও বুঝতে পারেনি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আপনারা জানেন ভাইরাল ভিডিও কিন্তু আমরা সবার আগে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। দর্শক, এরকম নিউজ কিন্তু বড় বড় চ্যানেলগুলোতে কমই প্রকাশ পায়। দর্শক, এরকম নিউজগুলো সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী এরকম নিউজগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু এরকম ভাইরাল নিউজগুলো সবার আগে আপনারা পাবেন না। দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।